কোটি মানুষের মধ্যে শাস্ত্রকার বললেন কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু। কি বাবা? কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু। সবাই যে সাধু টাইটেল পায়, সবাই যে সাধু তা কিন্তু নয়। আপনার গ্রামে শহরে আপনার এলাকায় খুঁজে দেখবেন মানুষ আছে 1 কোটি 2 কোটি একটা জেলায়, কিন্তু তার মধ্যে সাধু একটা গ্রামে একটা পাড়ায় 2-1 জন। তাহলে কোটি কোটি মানুষের মধ্যে 2-1 জন হবে সাধু। লক্ষ লক্ষ সাধুর মধ্যে 2-1 জন হবে গুরু। হরে কৃষ্ণ। মানে সাধু হলে যে সে গুরু তা কিন্তু না। আমি কৃষ্ণ নাম করি, আমি ভজন করি, আচার আচরণে পোশাক পরিচ্ছেদে আমাকে সাধু বলে, এ পর্যন্তই। আমি নিজের পরের দায়িত্ব নেই নাই, আমি নিজের পরমাত্মার উদ্ধারের জন্য আমি ভজন করি, হরিবল। সাধু এই লক্ষ লক্ষ সাধুর মধ্যে 2-1 জন হবে গুরু। এবার গুরু হলেই সে যে অনেক বড় কিছু তা কিন্তু না। হরে কৃষ্ণ। হয়তো বলবেন কেন? গুরু যায়, গুরুগিরি যিনি করে তার ওই জায়গার, ওই স্থানের, ওই চেয়ারের একটা অহংকার আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, যদি বলা যায় বাবা আমার ছেলেটাকে মন্ত্র দিব, আজকে হরিবাসরে আসলাম, তো যদি এখানে একজন গুরু ব্যক্তি যদি কেউ থাকে আমি একটু, আমার একটু সুবিধা হতো। যিনি মন্ত্রদাতা গুরুগিরি পেয়েছে হাত তুলবে, বলবে আমি গুরুদেব। হ্যাঁ, সে বলতে পারবে। তাহলে তাকে দিয়ে মন্ত্র দেওয়া যায়, দিয়ে নেই আমি। এবার হাজার হাজার গুরুর মধ্যে 2-1 জন হবে বৈষ্ণব। গুরু হলেই যে সে বৈষ্ণব তা কিন্তু নয়। গুরু পদের অহংকার, দায়িত্ব, মন্ত্র দেয়, কর্ম করে, কিন্তু বৈষ্ণব হওয়া খুবই কঠিন। আপনি কোটি কোটি মানুষের মধ্যে যদি বলেন যে আপনাদের মধ্যে কে বৈষ্ণব, একটু হাত তুলে দেখাবেন, আমার মনে হয় একজন হাত তুলতে সাহস পাবে না। বৈষ্ণবের পথটি এত বড় সূক্ষ্ম পথ, বৈষ্ণব হয়েও কেউ স্বীকার করতে পারে না আমি বৈষ্ণব। হরিবা আমার সেই বৈষ্ণব আমার নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু নিজে বলেছে বৈষ্ণব হইতে মোর মনে ছিল দৃঢ় বেদা শ্লোকে পড়ে গেল। আজকে আমি প্রতিশ্রুতিবদ্ধ এই কলিযুগকে মুক্ত করব নাম আর প্রেম দিয়ে। কিন্তু জগাই মাথায় কলসির কাঁধা ধরে মারল, নিত্যানন্দের মাথা ফেটে গেল। তাই আমি প্রতিশ্রুতি ভঙ্গ করে সেই শঙ্খচক্র গদাপদ্ম ধারী হয়ে আমি চক্র নিয়ে এসেছি। নিত্যানন্দ মাথা ফেটে গেছে। তারপরে ডাইন হস্ত দিয়ে মহাপ্রভুর চরণ পরশ করে বাম হস্ত দিয়ে রোধির ধারা চাপিয়ে ধরে বলছে, প্রভু তুমি না কথা দিয়েছিলে এদের নাম আর প্রেম দিয়ে উদ্ধার করবে কলিযুগের জীবকে, তো চক্র আনলে কেন প্রভু? তখনই মহাপ্রভু বললেন, আমি সেজন্যই এনেছি, যদি ওরা আমাকে আঘাত করতো আমি কোনো দুঃখ পেতাম না।
দিয়েছে। তবে নিত্যানন্দ, ইহা আমার অন্যায় অপরাধ, আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, তাই আমার বৈষ্ণব হবার খুবই স্বাদ ছিল রে নিত্যানন্দ, কিন্তু আমি বৈষ্ণব হতে পারলাম না। এই কলিযুগের জীবের উদ্ধারের জন্য একমাত্র বৈষ্ণব তুই নিত্যানন্দ। পরিবার, তাহলে সেই বৈষ্ণবের গতিবিধান কেমন? আপনি যদি আমাকে একটা লাগিয়ে দেন, আমিও একটা লাগিয়ে দিই, এমন গতিবিধানে চলছে। কিন্তু নিত্যানন্দ কি করছে? মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি তোকে প্রেম দেব না? তোমরা এসো ভক্ত সঙ্গ করি, তোমরা এসো ভক্ত সঙ্গ করি, এই যে নয়ন জলে জলে হরি বলে, তোমরা এসো ভক্ত সঙ্গ আমার পাপিত হৃদয় শীতল করি, এই যে আমাদের তাপিত হৃদয়, ওই আমার শীতল করি, কেমন বলো হরি বল, হরি বলে আমাদের পাপিত হৃদয় শীতল করি, তাপিত হৃদয় শীতল করি, তাপিত হৃদয় আমরা শীতল করি, এই যে রাধা নাম তবে গোরা গোলাপ মজা যতনে রাধা নাম জপে গোরা গোরা পরম যতনে সুরধ্বনি ধারা বহে,
করি যাই গো এই যে রাধা 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 বলে গৌরামা আমার ধুলায় গোরা করি যায় রে এই যে কলিজীবকে উদ্ধার করবে এ যে কলি জীবকে উদ্ধার করিতে কেবল বলো হরি বলে কেবল কলিজীবকে উদ্ধার করিবে বল হরি বল ওরে হরি বলে গৌর আমার ধুলাই গড়া গড়ি যাই রে ওমা এই যে এমন সময় হয় কি না এই যে এমন সময় ভাগ্যে হয় কি না হয় এই যে গৌর ভাবতে চরণ পাবার আমাদের এমন সময় সময় হয় কি না এই যে গৌর ভাগ্যে চরণ পাওয়া আমাদের এমন সময় ভাগ্যে হয় কি না হয় এই যে গৌর ভক্তে চরণ পাবার আমাদের এমন সময় হয় কি না ও গো গৌর ভক্তে চরণ পাওয়া তোমরা সবাই মিলে